বেশ খানিকটা তরকার ডাল আগের দিন রাত্রে আমি ভিজিয়ে রেখেছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্রেসার কুকারে আমি দিয়ে দিলাম। তো তার মধ্যে পরিমাণ মতো জল আর লবণ দিয়ে এটাকে 2টো সিটি দিয়ে নেবো। 2টো সিটি দিলে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এটাকে সাইড করে রেখে দিয়ে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে বেশ খানিকটা রসুন কুচোনো আর একটা শুকনো লঙ্কা, আদা কুচোনো, পেঁয়াজ কুচোনো আর দিলাম টমেটো কুচোনো, কয়েকটা কাঁচা লঙ্কা কুচোনো দিলাম। সমস্ত উপকরণ ভালো করে ভাজা হতে হতে এদিকে আমি 2টো ডিম দিয়ে দিলাম একটা কড়াইতে তেল দেওয়ার পরে। তারপরে দিলাম লবণ, এটা ডিমটাকে একটু ভুজিয়া করে নেবো। এদিকে ডিমটা ভুজিয়া হতে হতে এদিকে এই যে মশলাগুলো ভাজা হচ্ছে। ভাজা হতে হতে তারপরে আমি কিছু খাসির চর্বি কেটে রেখেছি, সেগুলি ছোটো ছোটো করে এগুলোকে দিয়ে দিলাম। দিয়ে বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নেবো। পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিলাম লবণ। আছে খাসির চর্বি দিয়ে তড়কা বানাবো। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে তারপরে যে তরকার ডালটা আমি সেদ্ধ করে রেখেছি সেটাকে দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নেবো। আর 2 চামচ দিয়ে দিলাম তরকার মশলা। দিয়ে ভালো করে আবারও সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে। পাশে একটু জল গরম করেছি, সেটাকে দিয়ে দিলাম। তারপরে যে ডিম ভুজিয়াটা করে রেখেছি সেটাকে দিলাম। তারপরে আরেকটা কড়াইতে আমি একটু তড়কা দেবো, একটু বাটার দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে বেশ খানিকটা রসুন থেঁতো করে, শুকনো লঙ্কা আর হচ্ছে কাসুরি মেথি আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু তড়কাটা করে নিয়ে ওটাও দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেবো। উপর থেকে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেবো। ভালো লাগলে লাইক আর শেয়ার করো।